তারা সবাই বাজার গরম করে দিয়েছে। ফলত বিয়েবাড়ির খাওয়া কমপ্লিট। আমি শুধু শেষ পাতে একটু চাটনি পাঁপড় রসগোল্লা আপনাদেরকে দিয়ে মিটিংটা শেষ করব। আমি 5-7 মিনিট আপনাদের হাত থেকে সময় নেব, এর চাইতে বেশি নেব না। দেখুন, কথা খুব পরিষ্কার। দুটো পক্ষ এই নির্বাচনে লড়াই করছে, দুটো পক্ষ, কোনো তৃতীয় পক্ষ নেই। একদিকে আছে এক পক্ষ যারা মানুষের জন্য কথা বলছে। জিনিসপত্রের ভয়ঙ্কর দাম বেড়েছে। দাম বেড়েছে ভয়ঙ্কর বলতে এই বাজার এলাকায় আমার আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে। ঠিক এই সময়তে যে বা যারা আলু পটল যা কিছু কিনছেন তারা এখন দরদাম করছেন। তার কারণ ভয়ঙ্কর জিনিসের দাম বেড়েছে, ভয়ঙ্কর। এই জিনিসের দাম বাড়ার পেছনে অন্যতম কারণ পেট্রোলের দাম বেড়ে গেছে, ডিজেলের দাম বেড়ে গেছে, রান্নার গ্যাসের দাম বেড়ে গেছে, কৃষকের সারের দাম বেড়ে গেছে, সব কিছুর দাম বেড়েছে, ওষুধের দাম বেড়েছে এবং দুধের দাম বেড়েছে। ফলত আমি যে কথা আপনাদেরকে বলছিলাম যে দুটো পক্ষ লড়াই করছে। এক পক্ষ পরিষ্কারভাবে আমরা বলছি জিনিসপত্রের দাম কমাতে হবে। এক পক্ষ আমরা যারা বলছি বেকার যুবক যুবতীদের কাজের গ্যারেন্টি করতে হবে, তাদের চাকরির ব্যবস্থা করতে হবে। ভারতবর্ষের 18 থেকে 35 বছর বয়সের এই এজ গ্রুপটা প্রায় 66% কাছাকাছি এই মুহূর্তে। বেকারিত্বের দিক থেকে আমাদের দেশ, আমাদের রাজ্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। চাকরি কোথায়? আপনি এই সিনেমা হল মোড় এই অঞ্চলে, আমি তো এখনো অবধি, আমি একদিন শান্তনুদাকে বলছিলাম, গোটা তমলুক লোকসভায় আমি যত এলাকায় এখনো অবধি হেঁটেছি আর প্রচার করেছি তার মধ্যে এই এলাকায় এখনো অবধি এই নিয়ে মনে হয় 6 বার বা 7 বার, মানে বেশি হবে ওই কম হবে না আমার ধারণা। এবং হাঁটতে হাঁটতে এখান থেকে গাটগাট করতে করতে গেছি। কখনো চড়কের মেলা, কখনো দোল উৎসব, কখনো এই প্রচার, কখনো ওদিকের বাজার, সব ঘোরা হয়ে গেছে। কিন্তু আমি আপনাকে যে কথা বলছিলাম, বেকার যুবকের কাজ তার নিশ্চয়তা করতে হবে। এক পক্ষ রয়েছে যারা বলছে শিক্ষা স্বাস্থ্য এতে সরকারের ব্যয় বাড়াতে হবে, কমালে চলবে না। আর অন্যদিকে আর এক পক্ষ আছে যে পক্ষে তৃণমূল এবং বিজেপি। এরা যখন বক্তব্য দিচ্ছে, এরা যখন বক্তৃতা দিচ্ছে, আপনি এদের বক্তৃতায় মানুষের ইনকামের কথা খুঁজে পাবেন না। 100 দিনের কাজকে 200 দিন করতে হবে আমাদের দাবি, খুঁজে পাবেন না ওদের মুখ থেকে। বেকার যুবকরা কোথায় যাবে না কেন্দ্রের বিজেপি বলছে, না রাজ্যের তৃণমূল বলছে। জিনিসপত্রের ভয়ঙ্কর দাম, মোদি বলছে মমতা দায়ী, মমতা বলছে মোদি দায়ী। কিন্তু কাউকে না কাউকে তো একটা দায়িত্বভার গ্রহণ করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী এই নিয়ে 3 বারের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী এই নিয়ে দেশে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী। বিজেপি যখন ক্ষমতায় আসে, আমি প্রত্যেক মিটিংয়ে গিয়ে বলি বিজেপি সম্বন্ধে আমার দুটো কথা। এক, কোনো বিজেপির নেতা বা কর্মী যদি আমার কথা শুনতে পান, আসুন, আমি আপনাকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি, রাজনৈতিক সৌজন্য দেখাচ্ছি, আসুন মঞ্চে এসে আপনি খালি সাধারণ মানুষের উদ্দেশ্যে 5 মিনিটে 5টা কথা বলুন। তাতে কোনো ধর্মের কথা থাকবে না, কারণ ধর্ম আর রাজনীতি এক জিনিস নয়। আপনি খালি 5টা কথা বলবেন, 5টা কথা বলবেন যে আপনি বেকার যুবকের জন্য কি করেছেন, বেকার যুবকদের জন্য কি করবেন, জিনিসপত্রের দাম কেন এত বেড়েছে, জিনিসপত্রের দাম কিভাবে কমাবেন। ভারতবর্ষের মতো একটা দেশে যেখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ঈসাই এত দিন ধরে সবাই একসাথে বসবাস করলো, কেন গোটা দেশ জুড়ে আর গোটা রাজ্য জুড়ে হিন্দু মুসলমানের নামে আজকে মানুষে ভেদাভেদ সৃষ্টি করছেন? যদি কোনো বিজেপির নেতা কর্মী থাকেন, একবার মঞ্চে আসুন, একবারে সেই প্রশ্নের উত্তর দিন, প্রশ্নের উত্তর দিয়ে যান। এই যে প্রতিবার ভোট আসলে একই ভাঙা ক্যাসেট বাজান যে এবার বিজেপিকে ভোট দিন, এবার বিজেপিকে ভোট দিলে পিসি আর ভাইপোকে জেল খাটাবো। বিজেপি কি বলে ভোট চায়? বিজেপি আর কিছু বলে ভোট চায়? বিজেপি আর কিচ্ছু বলে ভোট চায় না। 2019-এ বিজেপি বলেছিল আমি বদলা নেব। 2019 সালে বিজেপি বলেছিল 2018 সালে যারা পঞ্চায়েতে নির্বাচন করতে দেয়নি, যারা বিরোধী শূন্য পঞ্চায়েত করেছিল, আমি তাদের বিরুদ্ধে বদলা নেব। 2019 সালে বিজেপি বলেছিল আমাকে যদি আপনারা ভোটে জেতান, খোদ অমিত শাহ তিনি কলকাতা থেকে বলেছিলেন আপনারা যদি আমাদেরকে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আনেন, আমরা সারদার চোরেদেরকে 6 মাসের মধ্যে জেলে ঢোকাবো। আমরা আপনাদের কাছে জানতে চাইছি, আচ্ছা বলুন তো, সেই সারদা, রোজ ভ্যালি, অ্যালকেমিস্ট, আইকোর, এই
সমস্ত কোম্পানি চিটফান্ডগুলোতে যে হাজার হাজার কোটি টাকা উবে গেল, সুপ্রিম কোর্ট দায়িত্ব দিল ইডি আর সিবিআইকে চোরের মাথা খুঁজে বের করো। সেই যে মদন মিত্রকে গ্রেপ্তার করলো, সেই যে তাপস পালকে গ্রেপ্তার করলো, সেই যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করলো, তারপর রোজ ভ্যালির মামলা আজকে ধামাচাপা পড়ে গেল, অ্যালকেমিস্টের মামলা আজকে ধামাচাপা পড়ে গেল। আমি আপনাকে কথা দিয়ে দিচ্ছি, যত বড় বিজেপির নেতা হোক, তাকে খালি একবার রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন যে ভাই রোজ ভ্যালির মামলার কি খবর হলো, সারদার মামলার কি খবর হলো, দেখবেন বলবেন ও কাকা ওসব ভুলে যাও, এখন আমরা নতুন পেয়েছি, এখন আমরা নতুন দিয়ে পিসিআর ভাইপোকে অ্যারেস্ট করব। কিন্তু আমাদের কথা হচ্ছে, আপনার কাছে কেন্দ্রের সরকার ছিল, আপনার কাছে সিবিআই ছিল, আপনার কাছে ইডি ছিল। আমরা আদালতে মামলা করে ইডি আর সিবিআই এর হাতে দিস্তা দিস্তা কাগজ তুলে দিয়ে এসেছিলাম, যা থেকে প্রমাণ হয়ে যায় যে সমস্ত চোরের মাথা কালীঘাটে বসে আছে। কিন্তু তারপরেও আজ অবধি ইডি আর সিবিআই কেন, কিসের জন্য, কোন কারণে কালীঘাট অবধি গিয়ে পৌঁছয় না? এই যে এতদিন ধরে শুভেন্দুবাবু গল্প দিয়ে এলেন, ভাইপোকে জেলে পুরবো, ভাইপোকে 10 দিনের মধ্যে জেলে পুরবো। ভাইপো আজ থেকে 3 বছর আগে যত বড় নেতা ছিল, বিজেপি ওকে আরো বড় নেতা বানিয়ে দিয়েছে, ডেকেছে, ছেড়েছে, কিচ্ছু করেনি। লাস্টে বলল বিজেপি এমন এক ডায়মন্ড হারবারে প্রার্থী দেবে, বিজেপি এমন প্রার্থী দেবে তৃণমূল লেজে গোপরে হয়ে যাবে, বিজেপি এমন প্রার্থী দেবে সবাই চমকে যাবে। তারপর বিজেপি এমন প্রার্থী দিল, সেখানে বিজেপি নিজেই চমকে গেল। ওখানে দাঁড়িয়ে প্রতিকুর রহমান বলে দিয়েছে ভাইপো কে লিয়ে একা প্রতিকুর রহমানই কাফি আছে, ও প্রতিকুর একা ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে ভাইপোর বিরুদ্ধে লড়াইটা করছে। কিন্তু আমরা বলছি কতদিন এই ধরি মাছ নাছুই পানি করে চলতে পারে? আমরা আপনাদের কাছে জিজ্ঞাসা করছি। তৃণমূল নামক দলটা সরকারে থেকে চুরি করেছে, আজকে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। তৃণমূল নামক দলটা সরকারে থেকে, ক্ষমতায় থেকে, তার মন্ত্রিসভা দাঁড়িয়ে হাঁটিয়ে চুরি করেছে, আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। কিন্তু আমরা আপনাদের কাছে জানতে চাইছি, দিল্লির মুখ্যমন্ত্রী একটা চুরির দায় যদি গ্রেপ্তার হতে পারে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী একটা দুর্নীতির দায় যদি গ্রেপ্তার হতে পারে, তাহলে 2013-14 সাল থেকে যে মুখ্যমন্ত্রী আর তার ভাইপোর বিরুদ্ধে এত ভুড়ি ভুড়ি অভিযোগ ইডি আর সিবিআই এর কাছে আছে, কেন ইডি আর সিবিআই এই মুখ্যমন্ত্রী আর তার ভাইপোকে গ্রেপ্তার করে না? তার কারণ খুব পরিষ্কার, সেটিং আছে তাইরে, চোরের মাথা বাইরে, ড্যাং ড্যাং করে চোরের মাথা বাইরে ঘুরে বেড়াচ্ছে। কথা খুব পরিষ্কার, আপনাদেরকে বুঝতে হবে। আপনি দেখুন, এই যে বিজেপির প্রার্থী মুখ খুলছে, কথা বলছে, আমি চাই মুখ্যমন্ত্রী এক্ষুনি অন্য রাজ্যে চলে যাক, আমি চাই এক্ষুনি উনি আত্মসমর্পণ করুক, আমি চাই এক্ষুনি উনি পদত্যাগ করুন। আরে দাদা, কাজের কথা বলুন, কাজের কথা বলতে হবে তো। এত চুরি করবার পরেও কি করে উনি মুখ্যমন্ত্রী আছেন, আপনাকে উত্তর দিতে হবে।